তো বিকেলবেলা দেখো বন্ধুরা, আমাদের যে ইটের গাঁথনিটা উঠেছিল এটা অনেকটাই উঠে গেছে। আর দেখো এদিকে জল, পুকুরটা কিছুটা জল হয়েছে। তো তোমরা হয়তো জলের শব্দ শুনতে পাচ্ছ, এগুলো কিন্তু বৃষ্টির জল না, এগুলো পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে বাইরে থেকে। এই যে দেখো এখানে একটা পাইপ আছে, সেখান থেকে জল আসছে, এবার পুকুরটা ভরে যাবে। এই যে একটা পাইপ, আর এখানে কিশোর আছে দেখো। কিশোর এদিকে চলে আসো, চলে আসো। হ্যাঁ, এই যে মেয়েটা যাচ্ছে, কিশোর আর ও সমবয়সী। আর দেখো কত কি দেখতে এসছে, পুকুরে জল দেওয়া হচ্ছে তার জন্য। সাজিমার মা, পটালুর বউ আর কিশোরও দেখতে এসছে, তার সাথে কিশোর বদমাইশিটাও করছে। কিশোর আর পুকুরে নামতে পারবে না, কিশোর পুকুরে আর নামতে পারবে না, জল হয়ে যাচ্ছে। কিশোরের সে শুকনো পুকুরে খেলা এবার সব বন্ধ, এবার এই দিকটা দিয়ে ও ঘুরে বেড়াবে। জানি না কত দূর পর্যন্ত জল হবে। দেখো জলটা কত জোরে যাচ্ছে। কিশোর চলে আসো। এরপর জল হয়ে যাবে গোটা পুকুর, তখন কিশোর আর খেলতে পারবে না। ওই দেখো কিশোরের বদমাইশি, রাস্তা দিয়ে লোক যাচ্ছে তারাও দেখছে। কিশোর আমাকে জল দিয়ে দিচ্ছে। কত দূরে ঢিলটা চলে গেল কিশোরে। এই যে এখানে কিশোর আগে ব্যাট বল খেলতো যখন পুকুরটা শুকনো ছিল। এখানেও জল হয়ে যাবে। কিশোর একটু দৌড় দিয়ে আসো তো আমাদের ঘাট পর্যন্ত, আমাদের ওই ঘাট পর্যন্ত দৌড় দিয়ে আসো তো, এরপর এই রাস্তাটাও জলে ডুবে যাবে। ওই দেখো কিশোর চলে গেল, ওইখানেই আমাদের ঘাট। এরপর যখন পুকুরটা ভরে যাবে তখন পুকুরে কাজ করা যাবে, কারণ পুকুরটা তো বাঁধানো হলো এই জন্যই। যদিও বাড়িতে জলের ব্যবস্থা আছে। দেখো কিশোরের বদমাইশি, জুতোটা ফেলে দিল, তারপর আবার উঠিয়ে নিয়ে এসছে জল থেকে, পাটা ধোয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। পুকুরে কাজ করা মানে খুবই ভালো লাগে, আর তোলা জলে কাজ করা অতটা ভালো লাগে না আমার তো এরকম লাগে। বাড়িতে জলের ব্যবস্থা আছে, অসুবিধা নেই, কিন্তু পুকুর যখন আছে তো ব্যবহার তো করবোই বন্ধুরা, বলো। আর এই যে একটা পাখি, কিছু করে না, পাইপটা পিছলে পড়ে যাবে। খুব আনন্দ না, জল হয়ে গেল আর খেলতে পারবে না কিশোর। কিশোর কি হলো? কিশোরকে দিশা ডাকছে, কিশোর চলে গেল। দেখো যতক্ষণ না ভরবে ততক্ষণ মনে হয় জল দেওয়া চলবে। আর এই যে দেখো আমাদের গাছের আম, জুম করে দেখায়। এই দেখো অনেক আম আছে, অনেক লম্বা গাছ, অনেক আম আছে। একটা আম তো হলুদ হয়ে আছে, ক্যামেরায় আসছেই না।
এই গাছটা তো এই ডাল কাটা পড়েছে এই পুকুরের পাড় বাঁধানোর জন্য। অনেক ডাল ছিল একদম মাটি পর্যন্ত, সে ডালগুলোতে অনেক আম ছিল। সে আমগুলো তো যারা কাজ করছিল তখন কাজ করার সময় পড়ে পড়ে গেছে, আবার কেউ কেউ পেরেও নিয়েছে। অনেক আম আছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর এই যে সজনা গাছটা কাটা পড়েছে, এগুলো বেরিয়েছিল, সেগুলো শুয়ে শুয়ে আছে ডালগুলো, পাতাগুলো। আর দেখো জল পেয়ে, অল্প বৃষ্টি হয়েছিল পরশুদিন, তো জল পেয়ে দেখো গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে। এতটা ছিলই না। অন্য একটা ব্লগে দেখিয়েছিলাম যে ফুলগুলো ছোট সাইজ ছিল, গাছ ভরে ফুল হয়। আমি তো ফুল তুলেছি সকালবেলা পুজোর জন্য। পাখিটা দেখো কত আনন্দ, ও জল পেয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দেখো আমি ফুল তুলছি। তো এখন বেশি জবা ফুল ফোটে না, অল্প কয়টাই পেয়েছি। আর দেখো এই যে পুকুরে জল দিচ্ছে, অনেকটা পুকুর জল হয়ে গেছে, এখনো বাকি আছে অনেকটাই। দেখো তো চলো সাদা ফুলের গাছে এই দেখো কত ফুল ফুটে আছে এই গাছটায়। এখন আমি ফুল তুলবো, এখানে এই ডাল ঝুড়িতে রাখবো। তো আবার পরে আসছি। কিশোরকে তো স্কুল পাঠিয়ে দিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর এই দেখো আমাদের যে এই যে এটার কাজ চলছে, তো এটা দেখো এতটা কমপ্লিট হয়েছে। এখনও মিস্ত্রি আসেনি, আজকে আসবে কি না পরে দেখা যাবে, যদি আসে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ভেতরটা, এখানে দরজা হবে। তো চলো বাইরের দিকে। দেখো আমার সব জামা কাপড় ধোয়া কমপ্লিট, নেড়েও দিয়েছি, অনেকগুলোই ধোয়া হয়ে গেছে আজকে। এখানে দেখো একটা আম পড়ে আছে, এই দেখো পেকে একদম হলুদ হয়ে গেছে টিনের উপরে, কিন্তু ওটা পারা যায় না, মানে অনেকটা নিচে তো ওই রকমই থাকবে। এই যে দেখো মিস্ত্রিরা চলে এসছে, চলো নিচে চলো। সকালে মানে কাপড় চোপড় ধুয়ে স্নান টান সেরে এখন যাচ্ছি নিচে। মিস্ত্রিরা চলে এসে চা করে দিতে হবে। এই দেখো এখানে বিড়ালের বাচ্চার আওয়াজ পাওয়া যাচ্ছে, তো চলো দেখি কোথায় আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই দেখো একটা বিড়ালের বাচ্চা, এই যে দেখো একটা বিড়ালের বাচ্চা। ওর মা মনে হয় ওখানে আছে। এই দেখো ওর মা, এই যে পুষি পুষি। ও ভয় পাচ্ছে বাচ্চাটা আমাকে দেখে। 3টা বিড়াল। যাও মায়ের কাছে যাও, যাও। ওই যে মা চলে গেল আগে, যাও। ও ভয় পাচ্ছে, ওর মা তো চলে গেল আর ওইখানে আছে। যাও মায়ের কাছে যাও পুষি। তো দেখো বন্ধুরা, এখানে স্ল্যাব হবে, তার জন্য এই যে লোহার খাঁচা তৈরি করেছে, তার নিচে কাঠ দিয়ে লোহার খাঁচা তৈরি করে এর উপরে ঢালাই দেবে। মিস্ত্রিরা খেতে গেল, তা আমি ভিডিওটা এখন করে নিচ্ছে।
চলো পুকুরটা দেখি। এই দেখো পুকুরে অনেকটাই জল হয়ে গেছে পাইপ দিয়ে দেওয়ার জন্য। ওই যে পাইপ দিয়ে এখনো জল পড়ছে। কালকে তো এখানে একটা নল ছিল, পাইপ সেট করা, জল পড়ছিল, দুটো ছিল, আজকে একটাই। এই যে দেখো জুম করে দেখায়, এই যে জল আসছে, তো অনেকটাই ভরে গেছে দেখো। খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো হাঁসগুলো, কতগুলো হাঁস। তো পরে আবার আসছি বন্ধুরা। যেখানে একটা ছোট পিলার ছিল সেটাও ঢালাই দিয়ে দিয়েছে। এই দেখো আমি অনেকক্ষণ পর আবার এই ভিডিওটা করতে এলাম। তো এখানেও দেখো স্ল্যাবটা একদম পুরো রেডি ঢালাই দিয়ে। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এখানে কি হচ্ছে। উনি ইট পরিষ্কার করছেন। তো চলো বাইরে আবার যাই। ড্রেনটা একটু ঢালাই করে দেওয়া হলো মনে হয়, তাই না? ঢালাই করে দিল না? ওটা পুরনো ড্রেনই ঢালাই করে দিয়েছে অল্প। গোটা ড্রেনটাই হবে, এখন হবে না। গোটা ড্রেনটাই হবে, কিন্তু পরে হবে। বেশি হলো পাথর লাগাবে, ওটা একটু ঘোলা মারলে আবার চিকিং করবে, জানিস?